ছি দাদা, এরম বলছেন কেন? আপনাকে আমি চিনি। আপনি ডক্টর পার্বতী দত্তের স্বামী তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুদিন আগে টাউন হসপিটালে আমার বউয়ের ডেলিভারি করেছিলেন উনি। উনি না থাকলে আমার বউ বাচ্চার প্রাণ বাঁচানো যেত না। আর আপনি এতগুলো মানুষের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন, আপনার সাহায্য করব না? বেশ তো, তাহলে এর মধ্যে যা লিস্ট আছে একটু দেখুন না, আপনার কাছে কি কি পাওয়া যায়। এত কিছু তো আমার কাছে পাবেন না। খাট খাট লাগবে দাদা। খাট তো আমার কাছে পাবেন না দাদা। তারপরে হসপিটাল বেড, ওটা তো আরও আমার কাছে পাবেন না। লিস্টের মধ্যে যা যা আপনি দেখছেন যে আপনার কাছে আছে সেগুলো সমস্ত ব্যবস্থা করে দিন। আর যদি একটু বাড়িতে পাঠিয়ে দেন তাহলে খুব উপকৃত হই। দেখুন না। আপনি যান, আমি আপনার বাড়ি চিনি, সব কিছু আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ। পাজামা। আরে কি করছেন? না না, এতে 2000 টাকা আছে। 2000 টাকা রাখুন আপাতত। বাকিটা আপনার ছেলে যখন দিয়ে যাবে মাল ডেলিভারি, তখন বাকি টাকাটা দিয়ে দেবো আমরা। সব ভালো কাজ কি আপনিই করবেন? এই ভাইটাকে একটুখানি সুযোগ দেবেন না? মানুষের প্রাণ বাঁচানোর জন্য এইটুকু নয় আমি দিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে। অনেক ধন্যবাদ। চল পাজামা। আরে দাদা দাঁড়ান, আপনি বেড খুঁজিলেন না? একজন আছেন, নয়নবাবু। এক মিনিট দাঁড়ান। পুরনো 3টে আছে, ভেঙে গেছে, একটু মেরামত করে নিলে কাজ চলে যেতে পারে। ঠিক আছে নয়নদা, ওই 3টে আমার নামে রেখে দাও। দাদা আপনি বাকি জিনিসগুলো নিয়ে যান, আমি বাকি জিনিসগুলোর সাথে ওই বেডগুলো নিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। পাজামা চল। সে আমার না জানলেও চলবে। তোমার মানি ব্যাগে যে ব্যক্তির ছবি আছে তার আমি চিনি। আপনি চেনেন? কিভাবে চেনেন? গগন সাহা, মদনপুর বাজারে সোনার দোকান ছিল। সে তোমার কে হয়? সূর্যকান্ত সাহা। এটা তো তোমার পুরো নাম না? গগন শাহ আমার বাবা। ছোটবেলায় বাবা একবার ভুবনপুরে এসেছিল, আর ফেরেনি। আমার মা কিছুই মনে রাখতে পারতো না। আমাকে বলতো তোর তোর বাবা না খুন হয়ে গেছে। এক মুঠো ভাতের জন্য আমি আর আমার মা রোজ লোকের দরজায় গিয়ে লাথি ঝাঁটা খেতাম। তোর কুটিলা কুটিলা আমাদের অন্ন জোগাড় করে দিত। সেই অন্যের ঋণ আমি আজও শোধ করে চলেছি। যেই মানুষটা আমার শৈশব থেকে আমার আমার ভালো দিনগুলো কেড়ে নিয়েছিল, আমার বাবাকে কেড়ে নিয়েছিল, আমি সেই মানুষটাকে খুঁজে বার করবো রায় সাহেব, বার করবোই। খুঁজে তুমি তার পাবে না। তারপর দিয়ে ভুবনপুরের নদীতে অনেক জল গড়িয়ে গেছে। এই ঘটনা সম্পর্কে খুব কম লোকই জানে। আপনি জানেন রায় সাহেব? আপনি জানেন আমার বাবাকে কে খুন করেছিল? আপনি জানেন না? জানেন না আপনি? শুধু জানি না, আমি তার অন্যতম সাক্ষী। শুধু যে টাকাগুলো আপনি দেবেন সেগুলো যেন আসল হয়। বাকিরা সব যা জানে সব শোনা কথা। কে খুন করেছিল বাবাকে আমার? বলুন, কে খুন করেছিল বলুন। সৌদামিনী দত্ত, সোমের মা। নিজের কুকীর্তি ঢাকতে প্রমাণ লোপাট করতে গিয়ে তোমার বাবার খুন করেছিল। তারপরে তার দীর্ঘদিন হাজতবাস হয়। সম্প্রতি সে ফিরে এসেছে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা তুমি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো। বোঝাপড়াটা যে ব্যক্তিগত হয়ে গেছে এবার রায় সাহেব।
এ কি পারো, কি হয়েছে? কিছু না সোম, শুধু এইভাবেই তুমি সারাটা জীবন আমার পাশে থেকো। সারা জীবন এভাবে তোমার পাশে থাকবো পারো। তুমি ওই রামধনু জলধো আকাশ, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা। দেখো তো কিরকম ইমোশনাল হয়ে ছেলে মানুষই করে ফেলছি। সবাইকে বেড়ে দিতে হবে তো, অনেক কাজ বাকি ওদিকে। আমি তোমার একটা কথা মনে আছে? কি? এটার কথা মনে থাকবে না? বিয়ের পর তুমি নিয়ে এসেছিলে আমার জন্য। আমার আমার এসিতে থাকা অভ্যেস, আমি গরমে থাকতে পারবো না, তাই জন্য তুমি নিয়ে এসেছিলে। সত্যি সোম, মা সেদিন আমাকে ঠিক কথা বলেছিল। আমারই বুঝতে অনেকটা সময় লেগে গেছে। তোমার মতো স্বামী পাওয়া একটা মেয়ের জন্য সত্যিই ভাগ্যের বিষয়। কুলার আনাতে রেগে গেছিলে, সেটা তো ব্যবহারও করলে না আজ অব্দি। এই যে সে। আচ্ছা কি করে ব্যবহার করি বলো? শিবু কাকু, রত্না, রেশমি, রিমলি, রানী, ওরা গরমে থাকবে আর আমি কুলার চালিয়ে ঠান্ডায় থাকবো, তাই কখনো হয়? আর তোমার মতো স্ত্রী সেও তো ভাগ্য করেই পেতে হয় বলো।